শাকিব খানের পাইপলাইনে থাকা সিনেমার মধ্যে একটি সিনেমা এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে, সেটা হলো বরবাদ। বরবাদ নামের সিনেমাটি ওপার বাংলার ইদিকা পালের সঙ্গে জুটি বেঁধে আবারও বড় পর্দায় আসতে যাচ্ছিল শাকিব খান। কিন্তু এখন শোনা যাচ্ছে যে দেশের এই বন্যা কবলিত মানুষের একমাত্র শত্রু হিসেবে ভারত নির্মম হত্যাকাণ্ড চালালো, যার কারণে বরবাদ সিনেমা থেকে আসলে কি ইদিকা পালকে বাদ দিয়ে নতুন কোনো নায়িকা নেওয়া হচ্ছে, তা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। পরপর তিনটা সিনেমা ব্লকবাস্টার হিট দিয়ে শাকিব খান যেন এখন আকাশেই উঠতেছে। তার পেছনে পরিচালক থেকে শুরু করে সকল ধরনের প্রযোজক ধর্ণা দিচ্ছে, কিন্তু তাতে শাকিব খানের শিডিউল মিলতেছে না। রিসেন্ট সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ খুবই ঘোরাঘুরি করতেছে, সেটা হলো শাকিব খানের পাইপলাইনে থাকা সিনেমার মধ্যে একটি হলো বরবাদ। এই সিনেমাটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা চলছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় এই সিনেমার নায়িকা হিসাবে ওপার বাংলার ইদিকা পালকে নেওয়া হবে, কিন্তু এখন শোনা যাচ্ছে না, ইদিকা পালকে বাদ দিয়ে এবার বাংলাদেশের সুপারস্টার নায়িকা শাবনূরকে এই সিনেমাতে নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে। ভারত সরকার যেরকম করে বাংলাদেশের সাধারণ মানুষের উপর জবরদস্তি করে আজকে বাংলাদেশকে বিপদগামী করে ফেলেছে, সে হিসাবে হয়তো পরিচালক থেকে শুরু করে প্রযোজক বুঝতে পেরেছে যে যদি ওপার বাংলা থেকে ইদিকা পালকে এই সিনেমায় নেওয়া হয় তাহলে হয়তো সাধারণ দর্শক বাংলাদেশের দেখবে না সিনেমাটি। তাই তারা চিন্তা করে এখন এই সিনেমাতে নায়িকা হিসেবে জানিয়েছেন শাবনূরকে। পরিচালক আরো বলেছেন, এই সিনেমার গল্প আমি শাবনূর আপুকে শুনেছি এবং তিনি গল্প শুনে অনেক আগ্রহী এই সিনেমা করতে। শীঘ্রই আমরা এই সিনেমার শুটিং স্পটে যাব। শাকিব খানের শিডিউল অলরেডি 45 দিন এই সিনেমার জন্য দেওয়া আছে। পরিচালক আরো বলেন, শাবনূর আপু আমাদের দেশের একসময়কার সুপারস্টার নায়িকা, আর আমাদের এখন তো মেগা স্টার শাকিব খানও আছে। তো আশা করি এই সিনেমা অনেক ভালো হিট দেবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যেমন এর আগে তিনটা সিনেমায় শাকিব খানের ব্লকবাস্টার হিট।